কুফা থেকে শত শত চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসা শুরু করলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের হেরেম শরীফের ভিতরে ছিলেন। কোন কোন বর্ণনায় এসেছে 1200 চিঠি এসেছে, আর অধিকাংশ বর্ণনা মতে 150 চিঠি এসেছে। তো যেহেতু ওই সময়ে চিঠি আদান প্রদান অনেক কঠিন ছিল, আমরা 150টাই মেনে নিলাম। 150টা চিঠিও কম না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 150টা চিঠি এসেছে। চিঠির ভাষ্য হলো, আমরা এজিদকে মানি না, এজিদ পাপিষ্ঠ, অপরাধী, বেনামাজি, সে রোজা রাখে না, সে মদ খায়, সে জুয়া খেলে, সে জেনা ব্যভিচার করে, আল্লাহর কোরআনের আইনকে সে অকার্যকর ঘোষণা করেছে। অতএব আপনি আওলাদে রাসূল, আপনি জান্নাতের যুবকদের সর্দার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনি আসেন, আপনি কুফাতে আসেন, আপনার বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে মেনে নেব। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি এখন কি করি? অনেক গবেষণার পরে দেখলো যে চিঠির মধ্যে এইভাবে লেখা আছে, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি না আসেন, হাসরের ময়দানে আমরা আল্লাহর কাছে আমরা বিচার দেব যে আমরা এজিদের মতো একটা পাপিষ্ঠকে আমরা নেতা হিসেবে না মেনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা পয়গাম পাঠিয়েছিলাম, আপনি আসেন, আমরা আনুগত্য গ্রহণ করব। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে নাই, তাই আমরা হাসরের ময়দানে এটা বিচার প্রার্থী হব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লেখাটা দেখে উনি চিন্তিত হয়ে গেলেন, আমি যদি আজকে কুফাতে না যাই, তাহলে তো হাসরের ময়দানে যদি আমার নামে তারা যদি মামলা দায়ের করে, আমার তো উপায় থাকবে না। এরপরে উনি কি করলেন, ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন কুফাতে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার প্রতিনিধি হিসেবে তুমি আগে যাও,